কুলক্ষণে বিশ্বাস করা, মাস দিন তারিখকে শুভ অশুভ হিসেবে বিশ্বাস করা, এটি শিরকের পর্যায়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত্তিয়ারতু শিরকুন, কুলক্ষণে বিশ্বাস করা এটা শিরিক, এটি থেকে বিরত থাকতে হবে। ঘরের কোণে কাক ডাকা, অনেকে দেখা যায় দোকান খোলার পূর্বে কোনো অন্ধ ল্যাংড়া খোড়া দেখলে দোকান খোলা বন্ধ করে দেয়। সে মনে করে তাদের দেখেছে মানে তার দিন আজ শুভ হবে না। এই যে একটা প্রবণতা, এমনকি বিশ্বব্যাপী আজ 13তম সংখ্যাকে কুলক্ষণের প্রতীক হিসেবে মনে করা হয়। মাস এবং দিন তারিখ, এই যে একটা চন্দ্রের সাথে হিসাব মিলিয়ে যারা গণক আছে, তারা যেই দিনের শুভ অশুভের একটা বিষয় তারা নির্বাচন করে, এটি মানুষকে তারা ধোঁকা দিয়ে যাচ্ছে। এ ধরনের কুলক্ষণে বিশ্বাস করা এটি হারাম ও শিরিকের পর্যায়ে। রাসূল বলেছেন, এই বিশ্বাসকারী সে শিরিক করল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। ঘরের কোণে কাক ডাকা, এমনইভাবে আমাদের সমাজে অসংখ্য কুসংস্কার প্রচলন রয়েছে। এই বিশ্বাস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে তিনি এটাকে দমন করার জন্য বলেছেন, লাইসা মিন্না মান তাতায়্যারা ওয়ালা তুতায়্যিরু লাহু ওয়ালা তাকাহানা ওয়ালা তুকাহিনা লাহু। সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। লাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করবে, এ সমস্ত কুসংস্কার যার আকীদা হবে। কুলক্ষণে বিশ্বাস করা এবং এটিকে শুভ অশুভ হওয়ার কারণ মনে করা, এটি তো ফিরাউন সম্প্রদায়, ফিরাউন এবং তার সঙ্গী সাথী যারা ছিল তাদের একটি রেওয়াজ এটি ছিল। যখন তারা কোনো কল্যাণের সম্মুখীন হতো, তখন তারা সেটা নিজেদের হিসেবে দাবি করত। আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে সে বর্ণনা করেছেন, ফাইজা জাআতুহুমুল হাসানাতু ক্বালু লানা হাযিহি, যখন তাদের কোনো কল্যাণ আসতো তখন তারা বলতো এটা আমাদের জন্য হয়েছে। এবং যখন তারা কোনো সাইয়্যাহ অকল্যাণের সম্মুখীন হতো তখন তারা সেটা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গীদের উপরে দোষ হিসেবে তারা চাপিয়ে দিত। তারা বলতো এটা তাদের জন্য হয়েছে। অতএব এই কুলক্ষণে বিশ্বাস করা থেকে বিরত থাকতে হবে, এই চরিত্র পরিহার করতে হবে। কেননা এই কুলক্ষণে বিশ্বাসের দ্বারা আপনি এক পর্যায়ে রব্বুল আলামিনের সাথে শিরিকের মতন বড় কবিরা গুনাহ আপনি করে ফেলবেন এবং ইসলামের ঈমানের দৌলত থেকে আপনি খারিজ হয়ে যাবেন। অতএব এই চিন্তা থেকে, এই সমস্ত বিষয় থেকে নিজেকে হেফাজত করুন।